আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব স্নোফ্লেকে কিভাবে ডেটাবেস তৈরি করা যায়। তো শুরুতেই আমরা গুগল ক্রোমে app.snowflake.com এই অ্যাড্রেসটা দিলে স্নোফ্লেক ওপেন হয়ে যাবে এবং যেহেতু আমি পূর্বেই লগ ইন করেছি তাই আমাকে আর নতুন করে লগ ইন করতে হবে না। তো এই স্নোফ্লেক ডট কম এ আসার পরে এখানে বেশ কিছু মেনু আমরা পাবো বাম পাশে। আমরা প্রথমে প্রজেক্ট মেনুর ভিতরে যে দেখতে পাবো যে ওয়ার্কশিট আছে, তারপরে ফোল্ডার আছে। ওয়ার্কশিট গুলি হচ্ছে আমার বিভিন্ন রকমের কোয়েরি লেখার জায়গা বা কোড লেখার জায়গা। যে কোনো রকমের এসকিউএল কোয়েরি হোক বা পাইথন কোড হোক, সেগুলি আমরা ওয়ার্কশিটে সাধারণত লিখি। আর ওয়ার্কশিট গুলি ম্যানেজ করার জন্য বিভিন্ন রকমের ফোল্ডার এখানে বানানো যায়। যেমন এখানে এই ডান পাশে এই প্লাস চিহ্ন আছে, তার পাশে যে ক্রিয়েট, এখন কি ক্রিয়েট করব সেটা এখানে কিন্তু বলতে হচ্ছে। যেমন আমরা এখানে এসকিউএল ওয়ার্কশিট করতে পারি, পাইথন ওয়ার্কশিট করতে পারি, অথবা আমরা কোনো একটা ফোল্ডার বানাতে পারি। তো যদি আমরা ফোল্ডার বানাই তাহলে ফোল্ডারে ক্লিক করব, ফোল্ডারে ক্লিক করে ফোল্ডারের নাম দিব, তারপরে ক্রিয়েট করলেই আসলে সেই ফোল্ডারটা ক্রিয়েট হয়ে যাবে। যেমন ধরেন আমরা এখানে একটা টেস্ট ফোল্ডার ক্রিয়েট করি, তাহলে এখানে কিন্তু এই যে টেস্ট ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে এবং টেস্ট ফোল্ডারটা ওপেন হয়ে গেছে। আমরা চাইলে এখানেও কিন্তু বিভিন্ন রকমের এসকিউএল ওয়ার্কশিট বা পাইথন ওয়ার্কশিট বানাতে পারি। এসকিউএল ওয়ার্কশিটের মধ্যে এসকিউএল এর কোডগুলি লিখব এবং সেগুলি আমরা রান করলে এসকিউএলটা রান হবে। তো যাই হোক, আমরা এখন এই যে টেস্ট ফোল্ডারটা এখানে তৈরি হয়েছে, টেস্ট ফোল্ডারটা অবশ্য আমাদের দরকার ছিল না, আমরা জাস্ট টেস্ট করার জন্য তৈরি করেছি। আহ, তো সেটাকে আমরা আবার যদি আমরা ওয়ার্কশিটে গিয়ে, এই যে ওয়ার্কশিটে গেলে টেস্ট ফোল্ডারটা এখানে আমরা দেখতে পাবো। টেস্ট, এই যে ফোল্ডারের ট্যাবে গেলে আবার এই যে টেস্ট ফোল্ডারটা আমরা দেখতে পাচ্ছি। তো এইখান থেকে টেস্ট ফোল্ডার আগেও একটা সম্ভবত বানানো হয়েছে, জাস্ট নাও একটা 11 ঘন্টা আগে একই নামে দুটো ফোল্ডার এখানে বানাতে দিল। এবং এই ফোল্ডারগুলি যদি আমরা ডিলিট করতে চাই তাহলে ফোল্ডারে ক্লিক করে, এটা অবশ্য ব্ল্যাঙ্ক ফোল্ডার, আমাদের এই যে ফোল্ডারের এখানে যে অ্যারো চিহ্নটা আছে সেখানে ক্লিক করার পরে এই যে ডিলিট ফোল্ডার একটা অপশন আছে, আমরা ডিলিট পার্মানেন্টলি ডিলিট করে দিলে এই ফোল্ডারটা ডিলিট হয়ে গেল। আমরা যদি কোনো ওয়ার্কশিট ডিলিট করতে চাই, যেমন এই ফোল্ডারের মধ্যে আবার দুটো ওয়ার্কশিট আছে, তাহলে এই ওয়ার্কশিটে ক্লিক করে আমাদের এই ওয়ার্কশিটের এখানেও কিন্তু তিনটা ডট আছে এইখানে, সেখান থেকে আমরা যদি ডিলিট ওয়ার্কশিট করি তাহলে এই ওয়ার্কশিটটা ডিলিট হয়ে যাবে। আরো একটা ওয়ার্কশিট আছে, আমরা চাইলে এটা ডিলিট করতে পারি বা রেখেও দিতে পারি। তো যাই হোক, আমরা এই ব্যাপারগুলি দেখলাম। এখন আমরা দেখব যে কিভাবে ডেটা সেট এখানে তৈরি করতে হয়। তো সেই পার্টটা অবশ্য ডেটার মধ্যে আছে। এই যে ডেটা, এখানে অলরেডি কিন্তু স্নোফ্লেকের দুটো ডেটাবেস দেওয়া আছে, একটা হলো স্নোফ্লেক আর একটা হচ্ছে স্নোফ্লেক স্যাম্পল ডেটা। স্নোফ্লেক ডেটাটা আসলে সিস্টেমের ডেটা, বিভিন্ন রকমের স্নোফ্লেক অ্যাকাউন্ট ইউজার, এই যে অ্যাকাউন্ট ইউজেস, অ্যালার্ট, এগুলি স্নোফ্লেকের নিজস্ব ডেটা। যদিও আমরা এগুলি দেখতে পারি, কিন্তু এটা খুব একটা আমাদের কাজে আসবে না। কিন্তু স্নোফ্লেক স্যাম্পল ডেটা যেটা, এইখানে কিন্তু অনেকগুলি ডেটা সেট আছে এবং প্রত্যেকটা ডেটা সেটের মধ্যে আবার অনেকগুলি টেবিল আছে। এই যে টেবিল আছে, সো আমরা এই স্যাম্পল ডেটা সেট নিয়ে আমরা কিন্তু বিভিন্ন রকমের কোয়েরি শিখতে পারবো এবং বিভিন্ন রকমের কাজ করতে পারবো। তো আমরা এখন সেটা পরে করব। আমরা এখন আপাতত নিজেরা আমাদের নিজেদের মতো করে একটা ডেটা বেস বানাতে চাচ্ছি। সেটা কিভাবে আমরা এখানে বানাতে পারি? আমরা এখানে এই যে ডেটাবেজ, ডেটাবেজে ক্লিক করার পরে ডান পাশে এই যে ডেটাবেজ ক্রিয়েট করার একটা অপশন দিচ্ছে। তো ডেটাবেজ ক্রিয়েটে ক্লিক করে আমাদের ডেটাবেজের নাম দিই। আমরা ধরেন ডেটাবেজের নাম দিলাম টেস্ট ডেটা, টেস্ট ডেটা নাম দিলাম।
কমেন্টটা আপাতত দিলাম না। এই টেস্ট ডেটাটা তৈরি হচ্ছে, ডেটাবেস টেস্ট ডেটা ক্রিয়েটেড, এটা তৈরি হয়ে যাচ্ছে, এখনো ফিনিশ হয়নি। হ্যাঁ, হয়ে গেছে। টেস্ট ডেটার মধ্যে দেখেন এখানে এই ইনফরমেশন স্কিমার ইনফরমেশন গুলো এখানে দেয়। আর এই পাবলিকের মধ্যে সাধারণত টেবিল থাকে, কিন্তু কোনো টেবিল নাই। আমরা আজকে কিভাবে এই ডেটাবেস তৈরি করা যায় স্নোফ্লেকের মধ্যে সেটা দেখলাম। পরবর্তীতে এখানে কিভাবে টেবিল তৈরি করা যায় এবং ডেটা ইনসার্ট করা যায় সেই বিষয়গুলি দেখব।